শান্তি চাই, কিন্তু শাস্তি ছাড়া শান্তি টেকে না। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আপনি বলেছিলেন, দিস ইজ নট অ্যান এরা অফ ওয়ার। আমরা এই কথার সঙ্গে একমত, কিন্তু আজ দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমাকে বলতে হচ্ছে, যেখানে উপযুক্ত শাস্তি নেই সেখানে অপরাধ থামে না, আর যেখানে শাস্তির ভয় নেই সেখানে সাহস বাড়ে। বাংলাদেশে এক হিন্দু যুবকের নৃশংস হত্যার ঘটনায় শুধু প্রতিবাদ নয়, তাৎক্ষণিক ও দৃশ্যমান প্রতিক্রিয়া প্রয়োজন। কারণ আজ যদি ভারত শুধু নিন্দা করেই থেমে যায়, তাহলে কাল আবার হবে, আর পরশু আরও বড় সাহস নিয়ে হবে। হিন্দুদের উপর আঘাত মানে ভারতের মর্যাদার উপর আঘাত। বাংলাদেশ, পাকিস্তান বা অন্য যে কোনো দেশে যখন হিন্দুদের লক্ষ্য করে সহিংসতা হয়, তখন সেটা আর শুধু অভ্যন্তরীণ বিষয় থাকে না, সেটা হয়ে ওঠে ভারতের সভ্যতা, ভারতের ইতিহাস, ভারতের আত্মসম্মানের উপর আঘাত। যদি এই বার্তা স্পষ্ট না হয় যে হিন্দুদের উপর আঘাতের ফল থাকবে, তাহলে তারা আবার করবে। এই সত্যটা আমাদের মেনে নিতেই হবে। আমরা চাই কোনো দেশ হিন্দুদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অন্তত 10 বার ভাবুক। তাৎক্ষণিক দাবি, মাইনরিটি হেল্প ডেস্ক। প্রধানমন্ত্রীজি, আমাদের প্রথম ও তাৎক্ষণিক দাবি, বাংলাদেশে ভারতের হাই কমিশনে অবিলম্বে মাইনরিটি হেল্প ডেস্ক খোলা হোক, যাতে বাংলাদেশে থাকা হিন্দুরা সরাসরি ভারত সরকারকে জানাতে পারে হুমকি, আক্রমণ, জমি দখল, ধর্মীয় নিপীড়ন, লিগ্যাল সহায়তা, মানবাধিকার সংগঠনের সঙ্গে সংযোগ, প্রতিটি অভিযোগের ডকুমেন্টেশন। এই হেল্প ডেস্ক শুধু সহানুভূতির নয়, এটি হবে ভারতের নজরদারির চোখ। কূটনীতি হোক, কিন্তু পরিণতি থাকুক। প্রধানমন্ত্রীজি, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমরা এটাও জানি যে ফাঁকা কূটনীতি কাউকে থামায় না। বাংলাদেশ সরকারকে স্পষ্টভাবে জানানো হোক, সংখ্যালঘু নিরাপত্তা ব্যর্থ হলে, বিচার না হলে তার আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক মূল্য দিতে হবে। অর্থনৈতিক চাপ, চরমপন্থীরা মানবিক ভাষা বোঝে না, বোঝে ক্ষতি। তাই আমরা দাবি করছি, বাণিজ্য সুবিধা, বিশেষ ট্রানজিট সুবিধা, অগ্রাধিকারমূলক অর্থনৈতিক সহযোগিতা, এগুলো রিভিউ ও কন্ডিশনাল করা হোক। এটা কোনো যুদ্ধ নয়, এটা ইকোনমিক প্রেশার, যাতে স্পষ্ট হয় সংখ্যালঘু নিপীড়নের মূল্য আছে। এতে সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, চরমপন্থী মানসিকতার বিরুদ্ধে শিক্ষা হবে। শক্তি মানে যুদ্ধ নয়, শক্তি মানে নিশ্চিত প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রীজি, ভারত যদি আজ স্পষ্ট না করে লাল রেখা কোথায়, তার পরিণতি কি, তাহলে ভবিষ্যতে 4 নম্বর অর্থনীতি হলেও সেই অর্থনীতি থাকবে ফ্র্যাজাইল। শক্ত অর্থনীতি দাঁড়ায় শক্ত রাষ্ট্রের কাঁধে। শেষ কথা, প্রধানমন্ত্রীজি, আমরা আপনাকে সমর্থন দেব ভারতকে 4 নম্বর অর্থনীতি বানাতে, ভারতকে বিশ্বের নেতৃত্বের জায়গায় নিতে। কিন্তু তার আগে আমরা চাই বিশ্ব জানুক যে হিন্দুদের উপর আঘাত করলে তার প্রতিক্রিয়া অনিবার্য। এই বার্তাই শান্তি আনবে, এই শক্তি ভারতকে নিরাপদ রাখবে। জয় হিন্দ।